প্রতিদিনের সবজির খোসা কিন্তু বেশ অনেকটাই হয়। আর এই সবজির খোসাগুলো আমি ফেলে না দিয়ে এইভাবে একটা জায়গার মধ্যে প্রত্যেক দিন জমা করতে থাকি। ফাঁকা রাখার জন্য এই সবজির খোসাগুলো কিন্তু বেশ কিছুটা শুকিয়েও যায়। আর যখন কোনো নতুন চারা গাছ বসাই তখন খুব কম পরিমাণে মাটি দিয়ে এই সবজির খোসাগুলোকে গ্রো ব্যাগের মধ্যে কিছুটা দিয়ে ভরে নিই। তাতে কি হয়, মাটিটা কম লাগে আর গ্রো ব্যাগটা ভরেও যায়। আর এই সবজির খোসাগুলো যখন পচতে থাকে তখন কিন্তু গাছের খাবার হিসাবে বেশ ভালো একটা ফার্টিলাইজারও তৈরি হয়ে যায়। আর সবজির খোসাগুলো দেওয়ার পরে আবার একটু সামান্য মাটি ছড়িয়ে দিই। এরপর আমি যে কোনো চারা গাছ এই মাটির মধ্যে যখন বসাই দেখি গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর গ্রো করছে। আর আজকে আমি বসিয়ে নিচ্ছি দুটো বেগুন গাছের চারা। আপনারা এইভাবে সবজির খোসা ফেলে না দিয়ে কম মাটি দিয়ে আপনারা গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা দিয়ে যে কোনো চারা গাছ বসাতে পারেন।